বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়ার সফর শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব ইব্রাহিম সাহেব তার ফেসবুক আইডিতে আমার বন্ধু কি যে জাদু জানে বাংলাদেশের হাবিবের গান তার ফেসবুক আইডিতে মিউজিক আকারে চলছে। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এমন কি জাদু করলেন যে জাদুতে মুগ্ধ হয়ে জনাব ইব্রাহিম সাহেব তার ফেসবুক আইডিতে আমার বন্ধু কি যে জাদু জানে তার আইডিতে লিরিক আকারে চালাচ্ছেন। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন প্রত্যেকের হলো সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার আলোচনায় কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও বিএনপি সরকার। জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন গণমাধ্যমে বেশ আলোচনা ও সমালোচনায় চলছে। জনাব ইব্রাহিম সাহেব তার ফেসবুক আইডিতে আমার বন্ধু কি যে জাদু জানে এই লিরিক দেওয়ার পর থেকেই শুরু হয়েছে তাকে নিয়ে আলোচনা ও সমালোচনা। জনাব তারেক রহমান যখন মালয়েশিয়া সফরের উদ্দেশ্যে মালয়েশিয়ায় পৌঁছান, ঠিক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেভাবে রিসিভ করেন ঠিক একইভাবে সর্বপ্রথম তারেক রহমানকেও রিসিভ করেন। কিন্তু রিসিভ করার পরে দীর্ঘ 18 ঘন্টায় তারেক রহমানের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এমন কি সম্পর্ক হলো যে সম্পর্কগুলোর কারণে এমন এমন চুক্তি ছিল যে চুক্তিগুলো দীর্ঘ 14 বছরেও যে চুক্তিগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে পারে নাই। কিন্তু জনাব তারেক রহমান এমন কি জাদু দিল এই যে জাদুর কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইব্রাহিম সাহেবের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চুক্তিগুলো সম্পাদন করেন। বিশেষ করে শ্রম বাজারের যে চুক্তিগুলো ছিল মোটামুটি এই চুক্তিগুলো সম্পাদন শেষই হয়েছে বটে। আবার অন্যান্য বেশ চুক্তি রয়েছে সেই চুক্তিগুলো সম্পাদন হয়েছে। কিন্তু জনাব তারেক রহমান এমন কি জাদু দিলেন যে জাদুর কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার মালয়েশিয়া ফেরত আসার সময় গার্ড অফ অনার এবং জনাব ইব্রাহিম সাহেবের ভবন থেকে গাড়ি অবধি আসা পর্যন্ত এক বিন্দু পরিমাণও জনাব তারেক রহমানকে লাল গালিচার বাহিরে আসতে হয়নি। অর্থাৎ জনাব তারেক রহমানকে একটা পাও মাটিতে ফেলতে হয় নাই, এমন একটা ব্যবস্থা করেছিলেন যেটা একদমই প্রশংসনীয় জনাব তারেক রহমানের জন্য। অর্থাৎ জনাব তারেক রহমানের প্রতি মুগ্ধ হয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব ইব্রাহিম সাহেব তারেক রহমান চলে আসার পরে আমার বন্ধু কি যে জাদু জানে ঠিক এই লিরিকটাই চালান তার ফেসবুক আইডিতে। মালয়েশিয়ার সফর শেষে যখন জনাব তারেক রহমান চীনের সফরে চলে যান, চীন সরকারও তাকে বিশেষভাবে সংবর্ধনা প্রদান করেন এবং বাংলাদেশ ও চীনের মধ্যে যে চুক্তিগুলো হবার কথা ছিল প্রত্যেকটি চুক্তি জনাব তারেক রহমানের সরকার ও চীন সরকার সম্পাদন করেন। বাংলাদেশ ও চীনের মধ্যে উল্লেখযোগ্য চুক্তিগুলো হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, 2 নম্বর চুক্তিটা হলো পদ্মা ব্যারেজ এর কাজ এবং তৃতীয় চুক্তিটা হলো চীন থেকে বাংলাদেশ 24টা যুদ্ধ বিমান ক্রয় করবেন। এই চুক্তিগুলোর পাশাপাশি সর্বমোট 18টা চুক্তি বাস্তবায়ন হয়। অন্যদিকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরকে মেনে নিতে পারছে না আমেরিকা ও ভারত। এই আমেরিকা ও ভারত এক অ্যালাইনে রাজনীতি করে এবং চীন ও মালয়েশিয়া আর এক অ্যালাইনে রাজনীতি করে। এরা একে অপরকে কেউ কখনো সহ্য করতে পারে না। ভূ রাজনীতিকের এই ইফেক্টটা প্রধানমন্ত্রীর উপরে আসতে পারে বলে বিভিন্ন বিশ্লেষকরা মনে করেন। যখন ওই বিএনপি সরকার জনাব তারেক রহমান দেশের উন্নয়নের স্বার্থে এত এত চুক্তি বাস্তবায়ন করেন, ঠিক তখনই যেন বিরোধী দল ও 11 দলীয় ঐক্য জোটের শুরু হয় তাদের জ্বালাপড়া। তারা ইস্যু তৈরি করেন জুলাই সনদ নিয়ে। যদি জুলাই সনদ কোনো ক্রমে বাস্তবায়ন না হয় তারা আবারও আন্দোলনের ডাক দিবেন, প্রয়োজন আরেকটা অভ্যুত্থান ঘটাবেন দেশে। এটি হলো তাদের সর্বশেষ কথা। অন্যদিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ওত পেতে আছে। তারা প্রতি মুহূর্ত চেষ্টা করছে যে কোনো ভাবে যে কোনো কায়দায় তারা দেশের রাজনীতিতে ফিরবে এবং সক্রিয় হওয়ার জন্য প্রতি মুহূর্তে লড়াই করে যাচ্ছে। কিন্তু এত এত ইস্যু থাকার পরেও
বিএনপি সরকার জনাব তারেক রহমান কি আসলেই সঠিক পথে চলতে পারবেন? প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার মতের সাথে যদি আপনার মত মিলে যায় অবশ্যই লাইক করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অন্য কাউকে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বাই।